আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করেছি। সকালে একটু বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে আমি অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম মটর শাক। তো আজকে মটর শাক পেয়েছি, তো নিয়ে আসলাম এক গাঁটটি। এরপরে এনেছি জলপাই। এই যে জলপাইগুলো অনেক বড় বড়, একদম শেষ সিজনে জলপাই নিয়ে আসলাম। আর এখন তো বড় জলপাই পাওয়াই যায় না, একদম ছোট ছোট জলপাই। আজ কয়েকদিন যাবৎ খুঁজতেছিলাম, জলপাইগুলো পাচ্ছিলাম না। তো এরপরে তো আমার বাড়ির কাছ থেকে অনেক দূরে একটা বাজার আছে, সেখানে গিয়ে এই জলপাইগুলো এনেছি। তো 150 টাকা কেজি নিয়েছে এই জলপাইগুলো। কিছুদিন আগেই কিন্তু আমাদের এদিকে জলপাই বিক্রি করে গেছে 40 টাকা 50 টাকা কেজি টেকে টেকে। তো তখন তো প্রয়োজন ছিল না, সেজন্য নেই নাই। আর এখন আমার ছোট বোন দেশের বাইরে থাকে, তো ও আসবে। তো ওই আমাকে বলেছিল আমার জন্য একটু জলপাইয়ের আচার বানায় রাখো। তো ওর জন্যই আর কি জলপাইগুলো খুঁজেছি, অনেক খুঁজেছি, তারপরে পেয়েছি আলহামদুলিল্লাহ। আর ছোট বোনের আবদার, আদরের ছোট বোন, আমাদের সবার ছোট। তো ওর মানে এই একটু আচারের আবদার করেছে আমার কাছে। তো একটু কষ্ট করে হলো অনেক খুঁজে বের করেছি জলপাইটা, তো নিয়ে আসলাম। আর এখানে নিয়ে এসেছি বেলে মাছ আর চান্দা মাছ। এগুলো কেটে কুটে রেখে দিব। তো আমি সব কিছু অফিস কিনে কেটে তারপর শাকগুলো বেছে রেখে দিয়েছিলাম। এরপরে এই যে ভিডিওটা, এটা পরের দিন সকালের ভিডিও। রান্না করেছি, তো মটর শাক ভাজি করেছি, আর ছোট মাছগুলো রান্না করেছি আলু টমেটো আর পেঁয়াজ ফুল দিয়ে। এখন তো পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে না, এখন পেঁয়াজ ফুল, তো পেঁয়াজ ফুল দিয়ে রান্না করতেছি। তো রান্না করার জন্য প্রথমত আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপরে আদা রসুন বাটা বেটে নিয়েছি, আর এরপর পানি দিয়ে সমস্ত মশলা কষে নিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে এই যে আলু আর পেঁয়াজ ফুলটা দিয়ে দিয়েছি। তো এটাকে অনেকে পেঁয়াজ কলি বলেন, অনেকে পেঁয়াজ ফুল বলেন। আমরাও দুইটাই বলি, পেঁয়াজ কলিও বলি আবার পেঁয়াজ ফুলও বলি। তো নাম যাই হোক, সবজি তো একটাই, তাই না? তো এই যে রান্না করে নিচ্ছি। এখন কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এরপরে মাছগুলো দিব। তো এখন একটু কষিয়ে তারপর টমেটো দিব। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখন যে টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে এরপরে ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোল রাখবো না, জাস্ট মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ওই পানিটাই দিব। তো কষানোর শেষে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা দেওয়ার পরে তরকারিটা বলক চলে এসছে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ছোট মাছে তো ধনেপাতাটা দিতেই হয়, তা না হলে কিন্তু তরকারিটা একদমই খেতে ভালো লাগে না। ধনেপাতা দেওয়ার সাথে সাথে এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছটা খুব সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন নেড়ে চেড়ে আলু আর মানে সবজির সাথে মিক্স করে দিব মাছগুলো। একটু আলতো হাতেই নাড়তে হবে, যেহেতু ছোট মাছ, আর বেলে মাছের শরীর কিন্তু এমনিতেও একটু নরম। তো এই জন্য একটু আস্তে আস্তে নাড়তে হয়, আদর করে করে নাড়তে হয় আর কি, তা না হলে ভেঙে যাবে। তো এই একবারই নাড়বো তরকারিটা, এরপরে আর নাড়াচাড়া করব না। এখন ঢেকে রেখে দেব। একদম যখন ফাইনালি হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে নেব। এরপরে এই যে দেখুন আমার তরকারি ফাইনাল লুক, একদম পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এরপরে নামিয়ে রেখে দিলাম। তারপরে শাকটাও বাগার দিয়ে দেব। শাক আমি অফিস কিনে ভাপিয়ে নিয়েছি, লবণ কাঁচা পেঁয়াজ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এখন বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য এখানে শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচটা ভেজে তারপরে রসুন, কাঁচামরিচ আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিব শাকটা বাগার দেওয়ার জন্য। তো অনেকটা শাক কিন্তু এনেছিলাম, আর এগুলো বেছে ফেলতে ফেলতে একদম একটুখানি হয়ে গেছে। তো
তো যা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া হয়ে গেছে। তো এই যে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এখানে শাকটা অ্যাড করে দিব। আর এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি হচ্ছে এই শাকটা ছোট মাছ দিয়েও রান্না করে খাই, তবে এটা পাঁচমিশালি যে ছোট মাছটা আছে সেই মাছটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আমি তো আজ বেলে মাছ রান্না করেছি, সেজন্য আর শাকের সাথে মাছ দিই নাই, আর শাকটা শুধু ভাজিই করলাম। তো এখন হচ্ছে শাকটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজিটা কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা যদি এ ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজই প্রথম ভিডিওগুলো দেখতেছেন, আজ হয়তো ভালো নাও লাগতে পারে, কয়েকটা ভিডিও দেখুন, তারপরে দেখা যায় একসময় ভালো লাগে, ভালোবাসা হয়েই যাবে। তো এদিকে কিন্তু আমার শাকটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি শাকটা নামিয়ে নেব। আর শাকটা নামিয়ে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আর কি পরোটাগুলো ভেজে নেব। আমার কিন্তু গ্যাসটা অলরেডি অনেকটাই কমে গেছে, যার কারণে যে মাছ ভাজা কড়াইতে আমি রুটিগুলো ভেজে নেব। রুটি না, সরি, পরোটা। তো এটাতে ভাজলে কিন্তু অল্প সময়তে ভাজা হয়ে যায়। আর সকালে তো আমার একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয়। আর ইদানিং গ্যাসে কি হয়েছে জানি না, নাকি এ বাড়িতে এমনই গ্যাস কমে যায় বুঝতে পারতেছি না। আমার হচ্ছে সকালেও হচ্ছে গ্যাসের যেমন অবস্থা, দুপুরেও এই একই অবস্থা। আমার হচ্ছে গ্যাসের সমস্যা হলে ভালো লাগে না। আমি কিন্তু অনেকগুলো বাসা দেখেছি, তো কোথাও হচ্ছে এলপি গ্যাস, আবার কোথাও লাইনের গ্যাস। তো লাইনের গ্যাস যেসব বাসা, ওই বাসাগুলো পছন্দ হয় না, আবার যেগুলো পছন্দ হয় সেগুলো হচ্ছে এলপি গ্যাস। তো অনেক খোঁজাখুঁজির পরে এই বাসাটা পেয়েছিলাম, লাইনের গ্যাস সব দিক দিয়েই মানে পারফেক্ট ছিল। কিন্তু এখন দেখতেছি গ্যাস খুবই কম। আমি যে বাড়ি থেকে আসলাম সে বাড়িতে হচ্ছে প্রচুর গ্যাসের চাপ, মানে অনেক গ্যাস ওঠে। আর এটাতে একদমই কম গ্যাস, কী যে অবস্থা, মানে একটা হয় তো আরেকটা হয় না। আসলে আমরা পারফেক্টলি সব দিক দিয়ে সব কিছু কিন্তু পাই না। তো এরপরে হচ্ছে যে আমার মেয়ে অনলাইনে কিছু অর্ডার করেছিল, তো সেই অর্নামেন্টসগুলো এসছে, এখন হচ্ছে বের করতেছে আর আমাকে বলতেছে, আম্মু একটু ভিডিও করো, তোমার ভিডিওতে দিও, আমার আন্টিরা দেখবে। তো আমার মেয়ের অর্নামেন্টসগুলো তোমরা দেখো আপুরা, তারপরে আমাকে কমেন্টে জানিও আমার মেয়ের অর্নামেন্টসগুলো কেমন হয়েছে। ওর হচ্ছে মানে নতুন দেখতেছে তো সব কিছু, সবই ভালো লাগে। তো এই যে এগুলো আর পছন্দ হয়েছে অনলাইনে, তো নিয়ে নিয়েছে। আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। তবে তাকে শোনানোর জন্য বলেছে আমার পছন্দ হয় নাই, একদম বাজে দেখতে। তো আপনারা একটু দেখবেন, আর আমার মেয়ের অর্নামেন্টসগুলো কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে। তিনটা কি কানের দুল আর কি যেন, আমি নিজেও জানি না। তো সুন্দরই আছে সবগুলো জিনিসে, সবগুলোই দেখিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে এই যে জলপাই এনেছিলাম, তো জলপাইয়ের আচারটা বানিয়ে এনেছি। আমার কিন্তু প্রচুর মাথা ব্যথা নিয়ে আমি এই জলপাইয়ের আচারটা বানাচ্ছি। এত মাথা ব্যথা করতেছে কি বলবো। তো যেমন মাথা ব্যথা তেমনই জ্বর, তো এই এই অবস্থায় আর কি বানাচ্ছি, নয়তো জলপাইগুলো নষ্ট হয়ে যাবে। এমনিতেই তো জলপাই পাওয়া যাচ্ছিল না, অনেক খুঁজে খুঁজে অনেক কষ্ট করে আর কি এনেছি। আর দামের কথা তো বললামই, 150 টাকা কেজি নিয়েছে। তো এত কষ্ট করে এনে যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো কষ্টের কোনো শেষ নাই। এজন্য আর কি একটু খারাপ লাগানিও করে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না, এর আগে আমি জলপাইয়ের আচার বানিয়েছিলাম, সেই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করাই আছে। তো যারা দেখতে চান ফুল ভিডিও, তারা দেখে নিতে পারেন। আর এদিকে হচ্ছে এই যে ঝাল টক মিষ্টি আচারটা বানাবো, তো বানিয়ে নিচ্ছি। তো এই যে আমার আচারের ফাইনাল লুকটা, আচারটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি এখানে
সরিষার তেল দিয়ে, তারপর সরিষার তেলের মধ্যে একটু রসুন দিয়েছি থেতো করে, এরপরে গোটা শুকনো মরিচ দিয়ে কিছু সময় জাল করে যখন সুন্দর একটা স্মেল বেরিয়েছে রসুনের থেকে, তখন হচ্ছে এই যে জলপাইগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য চিনি। এই জলপাইগুলো না এমনিতেই মিষ্টি লেগেছে, তো সেজন্য চিনির পরিমাণ খুবই কম দিয়েছি। তো এখন হচ্ছে যে আমার আচারটা বানানো হয়ে গেছে, আর সংরক্ষণের জন্য ভিনেগার দিয়ে দিয়েছি। তো এরপরে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর হচ্ছে বোম্বাই মরিচ তো নিয়েছি, আর নিয়েছি আগের দিনের যে কপি ভাজি ছিল, মানে সবজি ভাজি, সেগুলো নিয়েছি। আর ওই যে মটর শাক ভাজি করেছি সেটা নিয়েছি, আর নিয়েছি ছোট মাছের তরকারি। আর আমাকে গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে যে এত বড় মরিচটা আমি পুরো খেতে পেরেছি কিনা সেটা জানাতে। তো আমি কিন্তু কমেন্টে রিপ্লাইটা দিয়ে দিয়েছি। তো এখন আর কি আপুর চ্যানেলের নামটা মনে আসতেছে না এই মুহূর্তে। আপুকে আমি বলেছি যে 2 দিন যাবৎ চেষ্টা চালাচ্ছি, কিন্তু শেষ করতে পারতেছি না। এই যে আজ হচ্ছে 3য় দিন মরিচ খাওয়া, মানে 3-4 দিন লাগাচ্ছি একটা বোম্বাই মরিচ খাওয়ার জন্য। মানে প্রচুর ঝাল, কি বলবো, মানে একদম কান দিয়ে ধোঁয়া বের হয়ে যায়, এতটা ঝাল। সেজন্য আর কি এত সময় লাগতেছে, তা না হলে কিন্তু আমার 2 বেলা খেলে শেষ হয়ে যেত। এটা যেহেতু অনেক বেশি ঝাল, সেজন্য আর কি সময় বেশি লাগতেছে। কিন্তু ঝাল যেমন, স্মেলটাও খুব সুন্দর, ভীষণ ভালো লাগতেছিল খেতে। এদিকে কিন্তু আমি ভাজি দিয়ে খেয়ে এরপর মটর শাক দিয়েও খেয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ছোটো মাছটাও নিয়েছি খাবো। আর ছোটো মাছের মধ্যে যে টমেটোটা, এই টমেটো দিয়ে ভাতটা মেখে খেতে না এত বেশি ভালো লাগে। আর আমার তো সর্দি লেগেছে, মানে ভয়েস দেওয়ার সময় গলা শুকিয়ে আসতেছে, কেমন অনেক খারাপ লাগতেছিল। তারপর ভয়েসটা দিয়ে দিয়েছি, জানি না ভয়েসটা কেমন শোনাবে। যদি খারাপ লাগে প্লিজ সবাই ইগনোর করবে, যেহেতু সর্দি লেগেছে, কি করব, কিছু করার নেই। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।